ও বাবা লেবু, ও বাবা লেবু। সমস্যা কি? সমস্যা কি তোর? সমস্যা তো আমার মধ্যে না বাবা, সমস্যা তো আপনার মধ্যে। তোর সমস্যাটা ভাই মেরি মোর সমস্যাটা তুই কে আর সাথে কথা কও? তুই হ্যাঁ জানো কে আপনি কি ডা? আপনি লেবু না? বেটা আমি কি এখন আর লেবুর পর যাই আসি? তোগো দেশের ব্যবসায়ীর আর সিন্ডিকেট মারানির পুতেরা আমার দাম এমন কায়দায় বাড়াইছে, নিজের এখন লেবু কইতে লজ্জা লাগে। আমি এখন গেছি ফল ইয়া কি বেটা কাউয়ার গায়ে সাদা রং মাখলে কি বকন যায়? কথাবার্তা সাবধানে কবি, রং মাইকে বগা লাগবে কা? দামে টের পাও না? আমি কি এখন লেবুর পর্যায়ে আছি? আমি এখন ফলের রাজা। মালটা আপেল কমলা বেদানা সারাইয়া বাংলাদেশের বাজারে রাজ করতে আছি আমি এখন। খালি ফল পর্যন্ত যাইয়ে থামলেন বাবা? আপনি তো এখন খালি ফলের রাজা না, ঠার পাই যেন আপনি ওই জিতেছেন স্বর্ণ। দোকানে যাইয়ে এখন আর খালি লেবু চাওয়া যায় না, ক লাগে বাবা এক ভরি লেবু দেন। ও বাবা এইরকম চলতে থাকলে কিছুদিনের মধ্যে স্বর্ণকারের দোকানে যাইয়ে পোলাপান লেবু দিয়ে গয়না বানাইবে না। হ্যাঁ ঠিক আছে, দাম যে হারে বাড়তে আছে হাতে আমার দিয়ে গয়না বানাইতে পারে। এমনেও কাঁচা বাজারে এখন আর আমারে মানায় না, স্বর্ণকারের দোকানে গেলে এককালে খারাপ হইবে না। তাই হ্যাঁ, আপনি স্বর্ণের দোকানে যাইয়ে গয়নার কাজে লাগলে স্বর্ণ আবার লোক লজ্জার বই কিনে কাঁচা বাজারে আই পরে। মেয়া কথাবার্তা যে কন হ্যাঁ কি নিজের দিকে চাইয়ে কন? রোজার মাসটা আইলি এখন চেয়াতেন কে? তোর চোখ দুইটাই কি খালি মোর দামটাই সহে পড়ে? রোজার মাস আইলে তোগো দেশের দাম বাড়ে না কোনটার? এই যে আলু ভেন্ডি পাতাকপি ফুলকপি বেগুন যত শাক সবজি, রোজার মাস আইলে তোগো দেশের দাম কোনটার বাড়ে না? গু খায় সব মাসে দোষ পারে পাঙ্গাসেন না? হ্যাঁ ঠিক আছে, গু খায় সব মাসে দোষ পারে পাঙ্গাসের। ও বাবা রোজার মাস আইলে যে দাম বাড়ে হ্যাঁ মোরাও জানি, কিন্তু দামটা বাড়ে কেমনে? দাম কেমনে বাড়ে হ্যাঁ বোঝো না? দাম বাড়ায় অসাধু ব্যবসায়ীরা আর সিন্ডিকেট মারানির পুতেরা, আর হেই দাম বহাল থাকে তোগুলো গিয়া। এই সিন্ডিকেট মারানির পুতেরা হাঙ্গা দেশে কাঁচা মালগুলারে মজুত করিয়ে রাখে। এইপর রমজান আইলে যে কালে সংকটটা পড়ে হালার পর হালারা চড়া দামে মার্কেটে ছাড়িয়ে দেয়, আর এই দামটা বহাল থাকে তোগুলো গিয়া। যেই জিনিসটার দাম বাড়ে হালার ফালা তোরা এই জিনিসটার উপরে জাভাইয়া পড়ো। ক্যা বেটা এই ধর লেবু, আমি আমার দাম বাড়ছে, তোরা হেডারে দরিয়া জগা খিচুড়ি বানাইয়ে ট্রেন্ডে উড়ে গেলাম। ক্যা 10-15 দিন লেবু না খাইলে কি তোকে কলেরা ছুটবে না মরিয়ে যাবি? তোরা লেবু না খেললে লেবু তো 15 দিন পর পচবে। তোরা বেগুন না কানলে ওই বেগুন 15 দিন পর পচবে। তোরা বয়কাট করলে এই কাঁচামালের দাম থাহে। এবারটা দরজায় লইয়ে ঘুরবে পচে যাওয়ার ডরে, কইবি এই নেন হাস্তায় ছাড়িয়ে দিছি বস্তা ভরিয়ে নেন। হ্যাঁ তোরা হরবি না, তোরা হেইডের উপরে যাবাই পারবি যেটার দাম বাড়ে না। হ্যাঁ ঠিক কইছেন বাবা, দাম বাড়া আর দাম বহাল থাকার কারণের দায়ী হইলে মোরাই। কারণ হইলে যে যেই জিনিসটার দাম বাড়ে ওটারে পেঁচাইয়া গেছাইয়া আমরা ট্রেন্ডে উড়াই হেলাই, কে ওটারে বয়কট করতে পারি না? হ্যাঁ লেবুর দাম বাড়ছে হালার ফালার। ও না মামু, মানে উদাহরণ দিয়ে বুঝাই, ধরেন একটা জিনিসের দাম বাড়ছে, এটার যদি আমরা বয়কট করি 10-15 দিন না খাই, ওরা তো কাঁচা মাল, ওরা তো পৌঁছে যাইবে। এবার দোকানদাররা ঘরে ঘরে দৌড়াইবে মোর মালটা পৌঁছে যায়, তোমরা কেন 10 টাকা কেজি 10 টাকা কেজি। হ্যাঁ আমরা বাঙালি বুঝতেই চাই না, দাম বাড়লে হেইডের উপরে জাপাই করো, হেইডারে নিয়ে পোস্ট করো, হেইডারে নিয়ে ভিডিও বানাও, হেইডারে ট্রেন্ডে উঠাও, হেইডারে নিয়ে মামলা করো। মানে মোট কথা হইলে হেডারে আমরা ট্রেন্ডে উঠাইয়া সেলিব্রিটি বানাই দিই। মামু এটার জন্য যে আমরা দায়ী, হ্যাঁ অস্বীকার করবো না মোটেও মামু। আপনারা ডাকার জন্য ক্ষতি, আপনারা যেভাবে আগাই যাইতে আছেন দামের দিক দিয়া, এই অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট মারানির ভূতে আদরিয়া আপনারা যেভাবে সামনের দিকে আগাই যাইতে আছেন, আপনারা আগাই যেতেন যাইতে যাইতে ফল টল যেমনে যাচ্ছে সব সারাই কিসের স্বর্ণ, কিছুদিন পর ডায়মন্ডেরও হার মানাই দেবেন আপনারা কাঁচামালেরা।